কি করছো? এই তো রান্না করেছি তো। কি রান্না করছো আজকে? সবাই সবজি অল্প অল্প করে একটু সবজি করেছি। তো বাবা পনির নিয়ে এসে তুই আজকে পনিরটা রান্না করবে। আমি করব? হ্যাঁ, আজকে তুই পনিরটা ঠিক রান্না আছে, করবে। আমি তাহলে আমি আজকে সবজিগুলো পনির করেছি, করি। তুই আজকে আমাকে পনির রান্না করে খাও। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পোলো ফ্যামিলি ব্লগ। চলো আজকে বানাবো পনির পোস্ত, কারণ এটা আমার মায়ের ডিমান্ড। তার জন্য আমরা এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চারমগজ আর কিছু কাজু। এবার আমরা পনিরগুলোকে ডাইস শেপে ছোটো ছোটো করে পিস করে নেব। পনিরগুলো ডাইস শেপে কাটা হয়ে গেলে আগে আমরা একটা বাটিতে একটু পোস্ত নিয়ে তারপর সেই পোস্ত আর কাঁচা লঙ্কা করে শিলে বেটে নেব। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়াতেও পারো, কমাতেও পারো। এই পোস্তর সাথেই আমরা কাজু আর চারমগজটাও দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। শিলে বাটা মশলার আলাদাই টেস্ট হয়। এই সেই পেস্ট। এরপর আমরা পনিরে একটু নুন মাখিয়ে সাইডে সরিয়ে রাখবো। তারপর আমরা ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পনিরগুলোকে গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। পনিরগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে কড়া থেকে নামিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। এবার আমি একটা ছোট্ট সাইজের টমেটো নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে দেব। এবার সেই টমেটো তেলে দিয়ে নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আগে থেকে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ আর কাজুর পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। তারপর দুটোকে ভালো করে মিক্স করে নেব। আর অল্প পরিমাণে জলও দিয়ে দেব। এবার আমরা এই মশলাটাকে কিছুক্ষণ ভাজতে দেব। এরপর মশলায় হলুদ আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপর মশলায় আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর মশলার তেল বেরোনো পর্যন্ত আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ফুটতে দেব ঢাকা দিয়ে। মশলা ফুটে গেলে
এবার আমরা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার কিছু অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেবো। লো ফ্লেমে পনিরটা ফুটিয়ে নিলে যখন পনিরের জল একদম মরে আসবে তখনই রেডি আমাদের নিরামিষ পনির পোস্ত।